দেখেন মাশাআল্লাহ, বার্গারটা দেখতে যেরকম সুন্দর, খাইতেও যেরকম সুস্বাদু। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মারিয়ামাস কিচেন। আজকে রেসিপি হবে হামবার্গার। হামবার্গার বানানো কি কি লাগে, উপকরণগুলো দেখুন। আমি এখানে 1 কেজি কিমা নিয়েছি। কিমাটারে আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে দেখেন আমি যে বার্গারের যে স্টিকটা, দেখেন স্টিকটা বানাইতেছি। আপনারা এভাবে হাত দিয়ে বানায় নেবেন। আর যদি আপনাদের কাছে এভাবে রাউন্ড শেপ থাকে বাসায়, ওই দিয়ে বানায় নেবেন। দেখুন এটা একটু মোটা হয়, এখানে একটাতে 200 গ্রামের মতো মাংস লাগে। মোটা হয়, একটু মোটা করে বানায়। আপনারা চাইলে পাতলা করে বানাতে পারবেন। দেখুন এটা কীভাবে আপনাদের বানায়, বাচ্চাদেরকে দিবেন, নিজেরা খাবেন। খুব ভালো একটা বার্গার। দেখেন এগুলো এখানে এই যে এইভাবে বানিয়ে নেবেন। এই যে এটা বানানো প্রায় শেষের দিকে, এভাবে আপনারা বানিয়ে নেবেন। এটার মশলাটা পরে দিব গ্রিল করার সময়। এই যে এখন দেখেন যে বার্গার উপরে যে মাইনাসটা বানাইতে হয়, ওই মাইনাসটা এখানে তাহাইনা সস, এরা এরা মাইনাস খায় না। তাহাইনা সস দিয়েছি 2 চামচ, তারপর কেচাপ, টমেটো কেচাপ দিয়েছি 2 চামচ, 1 চামচ লেবুর রস দিয়েছি, আধা চামচ গোলমরিচের ফাঁকি দিয়েছি, আর 1 চামচ অলিভ অয়েল দিয়েছি। দেখেন মাশাল্লাহ সসটা। তারপরে এখন দেখেন স্লাইস টমেটো এখানে কেটে নিয়েছি পাতলা করি। পরে একটা অনিয়ন পাতলা করে কেটে নিয়েছি। এখানে লেটুস পাতাটা কেটে নিয়েছি। তারপরে আসেন এখন আমি বার্গারটা গ্রিল করব। এটা ইলেকট্রিশিয়ান মেশিন, দোনো সাইডে হয়, নিচে হয় উপরে হয়। দেখেন আমি একটু হালকা অয়েল নিয়ে দিছি। তারপরে আমি ওই যে বার্গারের যে স্টিকটা এখন দিয়ে দিব। দেখুন তারপরে এখন আমি দেখেন বার্গারের উপরে লবণ দিয়ে দিলাম একটু। স্বাদ মতো অনুযায়ী লবণ দিবেন, বেশি দিবেন, একটা আইডিয়া করে দিবেন, কারণ মাপার কিছু নাই। তারপরে আমি ব্ল্যাক পেপার দিচ্ছি, বাচ্চারা খাবে তো তো কমাই দিতেছি একটু, আর বড়রা খাইলে বেশি করে দিবেন। আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এটারে কিছুক্ষণের জন্য কাভার দিয়ে রাখি। বেশিক্ষণ বা কুকিং করবেন না, এটা জাস্ট 5 মিনিট। অনেকক্ষণ কুক করলে শক্ত হয়ে যাবে। এখন দাওয়াত দেখেন মাশাল্লাহ। তারপরে এখন আমি স্লাইস চিজ বার্গারের উপরে দিয়ে দিব। স্লাইস চিজটা বার্গারের উপরে দিয়ে দিব। এখন দিব চিজটা গরমে বার্গারের সাথে, স্টিকের সাথে মিশে যাবে। দেখেন এভাবে প্রত্যেকটার উপরে এক একটা করে চিজ দিয়ে দিব। দেখেন ওই যে চিজটা গলে গেছে। তারপরে এখন আসেন, আমি এই যে বার্গারের যে বোনটা কেটে, ওখানে বার্গারের বোনটা কেটে মাইনাসটা লাগাই নিয়েছি। দেখুন ওকে, এখন আমার এটা হয়ে গেছে। ওই যে বার্গারের যে বোনটা দেখেন, প্রত্যেকটার মধ্যে আমি লাগাই নিয়েছি 1 চামচ 1.5 চামচ করে দিয়ে। কারণ টেস্ট হলো এই মাইনাসটা। বার্গারের টেস্ট হলো মাইনাসটা। এক হাতে ভিডিও বানাই তো, ভিডিওগুলো এত সুন্দর হয় না। আপনারা কিছু মনে করবেন না, একটু সাপোর্ট করবেন প্লিজ। আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিবেন প্লিজ। দেখেন চিজ দেওয়ার পরে আমি এখন 1 পিস করে টমেটো দিয়ে দিচ্ছি। তারপরে এখন রাউন্ড কাজ দিব। আপনি রাউন্ড কাজ বেশি দিলে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বার্গার সাইজ অনুসারে। আপনারা দেখেন। তারপরে এখন আমি অনিয়ন দিব। এইভাবে বানাবে। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আর আপনারা চাইলে এটারে একবার গরম করে নিতে পারেন, যে গ্রিল ইয়ার মধ্যে দিয়ে, কিন্তু আমি দিব না, তাহলে গরম গরম খেতে আরও ভালো লাগবে। যে আমার এখন বার্গারটা বানানো হয়ে গেছে।